ঘড়িতে বাজে 6:10। তো এই জাস্ট আমরা বেরোচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে। কাকার টোটোয় করে যাব এখন বাসে। বাস আমাদের রাস্তায় দাঁড়িয়ে আছে। আজকে থেকে 3 দিন 2 রাতের ট্যুর আমাদের। যাব বাসে উঠবো আর সোজা এখান দিয়ে লঞ্চঘাট থেকে ফেরি ধরে আমাদের যাত্রাপথ শুরু হবে। এখন ঘড়িতে বাজে 1:02 আর এই জাস্ট আমরা নামলাম সোনামুখী ঘাটে। আর আমাদের লঞ্চের নাম হচ্ছে MV আসিফ। আর আজকে থেকে মজার বিষয় হচ্ছে যে আমাদের চেনা হবে এই MV আসিফ নামে। আর ভেতরে আছে এইরকম বেশ কয়েকটা রুম, যাতে কি না আমরা ব্যাগ রেখে খানিকক্ষণ আরাম করতে পারবো। আরাম করা হয়ে গেলে খানিকক্ষণ বাদেই একের পর এক মুখরোচক খাবারের আয়োজন করা হয়। বোটে ওঠার সাথে সাথেই আমাদের বোট লঞ্চ ঘাট ছেড়ে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিল। ঢুকতে না ঢুকতেই আমাদের হাতে চলে এলো ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে লিউকো এনার্জি। এই সবে আমরা উপরে উঠলাম, আমরা মানে আমি ফ্রেশ হয়ে উপরে উঠে এবারে কি কি খাবার আছে এখানে সেগুলো একবার দেখে নেব, আর তার সাথে আমরাও টিফিনটা সেরে নেব। যেহেতু আমরা অনেক দেরিতে লঞ্চে উঠেছিলাম, ওই জন্য টিফিনের বদলে দেওয়া হলো লাঞ্চ, আর সাথে লাঞ্চে টিফিনের খাবারগুলোকেও একসাথে দিয়ে দিল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করতেই আমাদের বোট চলে এলো গোসাবা ফেরিঘাটে। এখানে আছে হ্যামিল্টন সাহেবের বাংলো আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। এখানে আমরা কি কি দেখবো? হ্যামিল্টন বাংলো আর বেকন বাংলো। আর কি? হ্যামিল্টন বাংলো আর বেকন বাংলো। বেকন বাংলো কি আছে? বেকন বাংলোটা কি একটু বলো। বেকন বাংলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। এতদূর আসার পরেও আমাদের বন্ধু আমাদের কিছু ছাড়লো না। আমাদের বন্ধুর সাথে আবার আমাদের দেখা হয়ে গেল। আমরা চলে এলাম এখন রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটাকে দেখতে। হ্যামিল্টন সাহেবের সঙ্গে যখন ব্যবসার চুক্তি নিয়ে এসেছিলেন দেখা করতে, তখন এই বাংলোটা তিনি তৈরি করে এখানেই ছিলেন। তখন থেকে এখনও অবধি এই বাংলোটা যেখানে টিকে আছে সেটাই তো বিশাল বড় ব্যাপার। হ্যাঁ, সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তার সবথেকে বড় কারণ হচ্ছে টুরিস্ট। তারপর চলে গেলাম আমরা বেকন বাংলোতে, এবং এখানে রবীন্দ্রনাথ ঠাকুর একদিন রাত্রি যাপন করেছিলেন। বেকন বাংলোতে ঢোকার টিকিটের মূল্য ছিল 10 টাকা। 10 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা ভেতরে প্রবেশ করে গেলাম এবং ঘুরে দেখে নিলাম বেকন বাংলোটাকে। আমরা ছিলাম ওই দিকটা, এন্ট্রেন্স হচ্ছে ওই দিক থেকে আমি এই দিকটা চলে এলাম। আর আসার পরে আমি এটা কি বুঝতে পারলাম যে আসলে ভিতরটা হচ্ছে কাপাল পার্ক। মানে তোমরা বুঝতেই পারছো যে কীরকম পার্ক হতে পারে। যাই হোক, এটা হচ্ছে কাপাল পার্ক ভেতর দিকটায়, আর বাইরের দিকে হ্যামিল্টন সাহেবের বাগান বাড়ি। আর এখান দিয়ে একটা একটি রাস্তা যাচ্ছে, নিশ্চয়ই এটা 100% এটা কাপাল পার্ক। তো আমার ধারণা একদম 100% কারেক্ট, যেটা আমি ভেবেছিলাম সেটাই। বাঘ দেখতে পেয়েছি, তবে বাঘের রংটা একটু ফ্যাকাশে হয়ে গেছে। ঠিক করে বল আগে, সোজা কিসে পড়িস তুই? ইউনিভার্সিটিতে।
হঠাৎই এতগুলো নৌকো একই জায়গাতে নোঙর করা আছে দেখে বুঝতে পারলাম যে আমাদের নামার সময় হয়ে গেছে। চলে এলাম আমরা পাখিরালা ফেরিঘাটে। তো এইখানে আজকে আমাদের প্রথম দিনের স্টে হবে। তো এখানে আমাদেরকে আগে ব্যাগটা গুছিয়ে নিয়ে হোটেলে চেক ইন করতে হবে। চেক ইন করে নিয়ে খাওয়া দাওয়া করে আজকের দিনটা এখানেই শেষ হয়ে যাবে। ওই যে বাঘ, কত বাঘ, হ্যাঁ সব রকম আছে, কচ্ছপ, বাঘ, বিড়াল, এই কুকুরও আছে কত সুন্দর। এই তো কত বড় বাঘ আছে, এর থেকে বড় আর কি লাগবে। চলে এলাম আমাদের আজকের গন্তব্যস্থল, বা বলতে পারো আমাদের এখনের বাড়ি। তো এখানেই আজকে আমাদের রাত্রিটা কাটাতে হবে, আর খাওয়া দাওয়া আনন্দের মধ্যে দিয়ে দিনটাকে শেষ করতে হবে। তো এই জাস্ট রুমে ঢুকলাম। রুম টুরটা খানিকটা এরকম। এখানে কোনো কাভার টাভার কিছু নেই, এই দুখানা খাট দিয়েছে আর এই একটা ওয়াশরুম। ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কারই আছে, আমি বলবো এটা অ্যাভারেজ। ঘড়িতে বাজে 9:05 আর এখন একটুখানি বেরিয়েছি বাইরে, হোটেলের বাইরে কেউ নেই, আমি একাই বেরিয়েছি। একটুখানি ঘুরবো, একটু চা খাবো, আর আবার হোটেলে গিয়ে খাওয়া দাওয়ার টাইমও হয়ে এসছে, খাওয়া দাওয়া করবো। রাতের খাওয়া তো চালু হয়ে গেছে। আজকে হচ্ছে মাটন পোলাও, সাথে স্যালাড, মানে মাটন পোলাও মানে কি মাটনের তরকারি আর পোলাও আর ঝোল দিবি ভাই। মাংস গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতে পেলাম প্রথমে এদেরকে, তারপরে বাকি কিছু। এরম ভাবে কে করে, হ্যাঁ এরম ভাবে কে করে, আবার উঠে পড়ছে। সকাল সকাল দেখা হয়ে গেল বন্ধুদের সঙ্গে। এটা হলো ছাদের থেকে আমাদের হোটেলের বাইরের ভিউটা। এই সবে শুরু হলো আমাদের দ্বিতীয় দিনের যাত্রা। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নৌকোর দিকে। নৌকোয় উঠে আমরা যাব আজকে জঙ্গলের দিকে। চলে এসেছি জেটি ঘাটে। জেটি ঘাটে এবারে লঞ্চে উঠবো। লঞ্চে উঠে বেরিয়ে যাব বাঘের সন্ধানে। আর এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে পাশে থাকো। এখন প্রায় 8:20। বেরোনোর কথা ছিল 7টার সময়, কিন্তু 8:20-তে এখন বেরোচ্ছে। তার কারণ সবাই লেট লাতিফ আমরা। যাই হোক, বেরিয়েছি সুস্থভাবে। দেখা যাক বাঘের দর্শন হয় কি হয় না। আমি আপনাদের সাথে আজকে সারাদিন আছি গাইড হিসাবে, আপনাদেরকে পুরো জঙ্গল ঘোরানো এবং বোঝানো। যেটুকু আমি জানা আছে সেগুলো অবশ্যই বলবো, আর আপনাদের যা শোনার থাকবে আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন। আমি আছি যেহেতু আপনাদেরকে সবাইকে বলে দেবো, যেগুলো জানার দরকার হবে সব বলবেন, আমি বলে দেবো। এখন আপনাদের যেটা শুরু হচ্ছে, যে নদীর ওপর দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে গুমর বা গুমতি নদী। গুমর বা গুমতি দুটো নাম আছে। গুমর বা গুমতি নদী, যেটা একটা সাইড, ওই সাইডটা যেটা পাখিরালা থেকে যেটা আসছে, পাখিরালা সেই জায়গায় যেটা ওই সাইডটা, আর সামনে আছে গুমতি। ওটা হচ্ছে গুমর, এটা হচ্ছে গুমতি। এই নদীটা
ডাইরেক্ট ট্রেন হচ্ছে পঞ্চমুখানি থেকে শুরু হচ্ছে। ওখান থেকে কিছুটা ভিতরে গিয়ে সামনে গিয়ে ঢুকে যাবো আমরা দোবাকি খাল হয়ে ঢোকার পরে ওখান থেকে আমরা দোবাকি ক্যাম্প করবো। ওখানে একটা ক্যানোপিয়ম প্রায় আধা ঘন্টা ধরে আমরা ওখানে থাকবো। ওখানে একটা ওভারব্রিজ আছে জঙ্গলের ভিতর দিয়ে, যেখান দিয়ে আমরা পায়ে হেঁটে গিয়ে দেখতে পাবো জঙ্গলের ভিতরে। সামনে ওয়াচ টাওয়ারের সামনে থাকবে একটা বড় মিষ্টি জলের পুকুর, যেহেতু এই নদীর জলগুলো পুরোটাই সমুদ্রের জল, পুরোটাই নোনা জল। তাই জন্য ওখানে কি হয় যে বন্য প্রাণী বা পশু পাখি যারা আছে তাদেরকে খাওয়ার জন্য একটি করে মিষ্টি জলের পুকুর তৈরি করা হয়েছে প্রতিটাই ক্যাম্পের ধারে। ওখানে ওই ক্যাম্পের কাছে গেলে আমরা দেখতে পাবো যে ওই পুকুরটাতে কি হয় যে বন্য প্রাণী যেগুলো আছে ওগুলো জল খাওয়ার জন্য আসে। নোনা জল খেলে কি হয় তাদের শরীরের লিভার কিডনি এইগুলো কি হয় নষ্ট হয়ে যায়, যার জন্য ওরা ওই পুকুরটার কাছে চলে আসে জল খাওয়ার জন্য। ওখানটায় দেখবো যদি ওখানে কিছু দেখতে পাওয়া যায় তাহলে ভালো, কারণ এখন যেহেতু হাই টাইড ওই জন্য অনেকেই বলছিল যে বাঘ দেখাতেই হবে। বাঘ কিন্তু এটা কিন্তু একদম পুরো সহজ কথা নয়। যেটা যে অন্যান্য ফরেস্ট এরিয়ায় যে বাঘ ঘোড়া কার সাফারি থাকে, বাঘ যদি যায় ট্রাভেল করে তখন কি হয় সামনে গিয়ে গাড়ি দিয়ে আড় করে দেয়। এখানে কি হচ্ছে বোট নিয়ে যাচ্ছি আমরা, বোট নিয়ে ঘুরে দাঁড়া করলে একে অপরের গায়ের উপর উঠে যাবে, গিয়ে বোট ভেঙে যেতে পারে, তখন সবাই জলে নিহত হতে পারে। জলে পড়লে তখন কি হচ্ছে জলে থাকছে কুমির আছে, হাঙর আছে, জলে কুমির আছে, হাঙর আছে, যেগুলো মানুষের ক্ষতি করতে পারে। তাই জন্য কি হয় যে এখানে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে আমি বাঘ দেখাবই। এখানে প্রতিটা মানুষের নজর ওই যে হলুদ ফেন্সিংয়ের থেকেও বহু ভেতর অবধি নজর দিয়ে রেখেছে, যদি কেউ একটা বাঘ দেখতে পায় সেই আশায়। একজন দেখতে পেলেই সবাই একা একা দেখতে পেয়ে যাবে, কিন্তু এখন অবধি দেখতে পাইনি। চলো দেখা যাক আগে কি হয়। সবাইকে গুড মর্নিং। মর্নিং কটা বাজে? 10টা বাজে। 10টার সময় মর্নিং আওয়ার কি হবে? হ্যাঁ, কলকাতা। তোমাদের কোথায়? আসানসোল। আচ্ছা, হ্যাঁ এটা ট্রাভেলসের আমাদের পাড়ার থেকে এসছি একসঙ্গে। আমাদের লোকাল একজন আছে গাইড, ওই এদিক ওদিক ঘোরায়, এমন কোনো নাম নেই ওর। হ্যাঁ, প্রাইভেট বুকিং। এই দ্বীপটা যেন নাম কি? এই দ্বীপটা যেন নাম কি? হ্যাঁ, পিলখালি, মানে শুধু পিল খায়। এরকম সবুজ দৃশ্য দেখতে দেখতে আমাদের হাতে চলে এলো আলুর পকোড়া। বাসটা ধরে তাড়াতাড়ি আসুন, বৃষ্টি হবে না, চলে আসে। ঠিক আছে, আপনি উঠে সরে যান, তুমি চলে আসো না, আপনি বাস দেওয়া আছে, উঠে যান, বাসটা শক্ত করে ধরুন। আমরা এখন চলে এসেছি দেবাকি টাইগার রিজার্ভ ফরেস্টের ভেতরে। জাস্ট ঢুকেই এরকম কিছু পাইন গাছ এবং কিছু গরান গাছ দেখতে পাচ্ছি। বাঘ তো দেখা গেল না, কিন্তু হরিণ দেখা গেছে এখানে। চালু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি, কিন্তু এই বৃষ্টিতেও আমাদের ঘোরা বন্ধ হবে না। আমরা বৃষ্টি পড়ুক, ঝড় হোক, কিছুতেই আটকাচ্ছি না। বৃষ্টির মধ্যেও আমাদের কাকতালিও থামেনি। অর্ধেক লোককেই কিন্তু আমাদের বোটের না, তাও কাকতালিও চলে যাচ্ছে। আমি রেনকোট এনেছিলাম বাড়ির থেকে, তাও আমি মাথার মধ্যে কচু পাতা নিয়ে দাঁড়িয়ে আছি। ছোটোবেলার সেই পুরোনো দিনের স্মৃতি, কিন্তু রেনকোট এনেছি সেটা আমার রুমে আছে। রুমে থাকার জন্য আমার কচু পাতা নিতে হয়েছে বাধ্য হয়ে। লেগে
দেখতে যাব আমি তুমি টিডিং 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 টিং টিডিং 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 টিং। শেষমেশ কি জোগাড় হলো? প্লাস্টিক। মানে অ্যাডভেঞ্চার করা একেই বলে। অবস্থা দেখো কি রকমের একটা অবস্থা হলে যে এইভাবে আসতে হয়। না মজা লেগেছে, সত্যি মজা লেগেছে। সব থেকে বেশি থ্যাঙ্কফুল আমরা দীনবন্ধু কাকার জন্য। এই দীনবন্ধু কাকার জন্য আমাদের এত সুন্দর অ্যাডভেঞ্চার আমরা করতে পারলাম। না ব্যাপারটা দীনবন্ধুকে গা লাগা দিতে পারবো না, ভদ্র ভাষায় বললাম আর কি। আচ্ছা 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 সবাই কিন্তু আমরা সেরে ভেবে চলে এসেছি, কিন্তু কথা হচ্ছে আমার গায়ে জল পড়া দিয়ে পড়ছে। কি তোরা উপরে ফাঁকা আর্ধেক নেই কি একদম। ভাই কি কি খাবার আছে আজকে? ভাত আছে, ডাল আছে, আর ডাল চিংড়ি আছে। ডালটা কি দিয়ে? মাছের মাথা দিয়ে আগে দিনের মতো? না না, মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট। আজকে মুসুরির ডাল। আচ্ছা আর ওর মধ্যে কি আছে? এটা কচু শাক। আচ্ছা। ইলিশ মাছের মাথা দিয়ে। আর ওইটা আলু ভাজা। আর কিছু আর কিছু লেবু আছে, ইলিশ মাছের পাতুরি আছে, এই সময় পাতুরি আর চিংড়ি মাছ। মাথা চিংড়ি আছে। চিংড়ি মাছ তোলো। আচ্ছা আর এটা আমাদের রান্নি দাও। ওই তো রাঁধুনি দাঁড়া দেখে দিলাম। খাবার কেমন হয়েছে? খাবার কেমন হয়েছে? এখনো মুখেই তুলে না বলছে খাওয়া খাওয়া সুন্দর হয়েছে। জিজ্ঞেস করছি। আরে তোমরা আমাকে একটা জিনিস দেখাওনি, পাথুরিটা দেখাওনি। না দেখাওনি, নিজে ঢুকতে হতো আমাকে তাহলে। দেখে দাও পাথুরিটা একবার। ওপেনিং আনবক্সিং হচ্ছে। এরকম করে তোলো তোলো দেখো ইয়া বড় একটা পিস দিয়েছে কামড়া 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 এই ওটা দেখাতে ছিল খাওয়া। এখানে আছে একটা বনদেবীর মন্দির। আমরা এখন আছি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। এখানে নাকি কুমির আরও কিছু জীবজন্তু আছে, যেগুলো আমি দেখতে এসেছি, সাথে তোমাদেরও দেখাতে এসেছি। জায়গাটা বেশ মনোরম, আর এই বর্ষার ওয়েদারে জায়গাটাকে আরও সুন্দর করে তুলেছে। এই
ও ওখানে কি নাচ দেখা এই ক্লিপটার পর থেকে আমার ক্যামেরার ফ্রন্ট স্ক্রিনটা খারাপ হয়ে যায়, তাই জন্য না দেখতে পারার কারণে অনেক জায়গায় ক্লিপ খারাপও হয়ে যায়, কিন্তু তাও ক্লিপগুলোকে আমি অ্যাড করেছি তোমাদের দেখানোর জন্য। দেখো, আশা করছি ভালোই লাগবে, আমারও ভালোই লেগেছে, তারও এনজয় করেছি, তোমরাও আশা করছি ভিডিও থেকে এনজয় করবে। এই মুষলধারে বৃষ্টির সম্মুখীন হয়ে এরকম একটা অ্যাডভেঞ্চারের সম্মুখীন হলাম। ভাবলাম আচ্ছা সবাই তাহলে আমাকে বলে দাও কি করতে হবে। না 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 কি করতে হবে আমার চ্যানেলটাকে? লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। তো আমার চ্যানেলটাকে সবাই এখনই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দাও। এতটা খাটছি এই জল বৃষ্টি সব কিছুর মধ্যেই, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দিও। রুমে বসেছিলাম আর এই মাত্র চা দিয়ে গেল, চা মুড়ি, এই চা আর পেঁয়াজি মুড়ি ঝুরি ভাজা। তো এটা খেয়ে নিই, এরপরে এত আবার রাতের খাবার বাকি আছে। আজকে হলো দ্বিতীয় দিনে আমাদের টিফিন করার পরে এখন জাস্ট আমরা বেরোলাম যে একটুখানি আমাদের এখানেই একটা নাচের একটা পরিবেশন একটা করা হচ্ছে, সেটা তোমায় দেখাবো একটুখানি, দেখিয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপর আজকের দিনটা শেষ করে দেবো। আজকে হয়ে গেল শুরু তৃতীয় দিনে, আর আজকে একটা জায়গায় ঘুরবো, একটা জায়গা ঘুরে নিয়ে তারপরে চলে যাব বাড়ি যাওয়ার জন্য। আবার ঘাটে যেতে হবে, ঘাট থেকে ওপারে আমাদের বাস চলে আসবে যত সময়ে, তারপরে ওখান থেকে সোজা বাড়ি দিতে। আর আপাতত আমি রাস্তায় এলাম কেন, দোকানে গেলাম দই খেতে। তারপর আমরা টিফিন করে নিয়ে চলে এলাম লোকনাথ মন্দিরের দর্শন করতে। এই লোকনাথ মন্দিরে যাবো না করে সবাই গেল, তার শেষমেশ এসে লোকনাথ মন্দিরকে দেখে এই গ্রামের ভেতরে তারপরে চলে গেলাম বাড়ি। আচ্ছা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ধরে ধরে আসছে তোমার নজরে, ওই টাইপ আছে না, টাইপ ব্যাপারটা হয় না, কি জন্য টাইপটা নামটা বলবো না, থাক বললে অসুবিধা আছে। ছিল ভালো 300 টাকা। খাতা নিয়ে না কেন?
কি সুন্দর বর্ব দুজনকে ওই মধ্যখানে একটা দুটো মেয়ে ভাইরাল হয়েছিল না, দুটো মেয়ে মধ্যখানে ভাইরাল হয়েছিল না, এবার তোমরা ভাইরাল হবে। জিজ্ঞেস কর, আমি এখন ফটোটা ভিডিও করবো, ফটোটা ভিডিও করবো। আচ্ছা ফোনে ফটো, এখানে ভিডিও। ওকে কোলে দিয়ে নাও না। বোটে এসে বসতেই হাতে চলে এলো বাঁধাকপির পকোড়া। বাঁধাকপির পকোড়া সাথে ভিউটা এনজয় করতে চালু করেছিলাম। গানটা ছিল না মনে করো দেবো মিষ্টি কামরাঙা পেয়ারা বিলেতি আমড়া মাখা কাঁচ পাকা আনারস আনারস মাখা হবে। দেখি আমি যাবো ওদিকে ভাই যেতে ওরা আমাদের নাচ দেখছে খেয়ে কাজ। তারপরে ড্রাইভারের দ্বারা হচ্ছে না দেখে আমি নিজের হাতে স্টিয়ারিংটা নিলাম, নিয়ে তারপরে ফটাফট ঘুরু করে চালিয়ে ঘাটে চলে এলাম। আর সাথে প্রথমবারের মতো বোট চালানোর অভিজ্ঞতাটাও নিয়ে নিলাম। কি বললাম এখানে পুরো শুয়ে পড়েছি। পড়ে গেছো? চটি দেখছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামছি আস্তে আস্তে, আওয়াজ করে গেছি তো নিচে ঢুকে গেছে। দুইটা পায়ে বাঁধ আর একটু সাইড কর। তারপর আমাদের কাছে চলে এলো দুপুরবেলার লাঞ্চ। লাঞ্চে ছিল ইলিশ বিরিয়ানি, সাথে চিকেন কষা, সাথে ইলিশ মাছ ভাজা আর স্যালাড। তারপরে ছিল চাটনি, পাঁপড়। এই চারটে খাবার খেয়ে আমাদের লাঞ্চটা সেরে নিলাম। তারপরে ছিল ঘাটে নামার পালা, মানে বাড়ি যাওয়ার পালা। যেই জিনিসটা শুরু হয় সেই জিনিসটার শেষও থাকে, তাই আজকে আমরা বাড়ি যাব। সবারই মন একটুখানি উদাস, তারপরেও বাড়ি যেতেই হবে। এসে আমরা বাসে উঠে বসলাম সোজা শ্রীরামপুর যাওয়ার জন্য। সবাই টাটা করবে, খালি টাটা। চলে এলাম বালি, চলে এলাম বালি ব্রিজের কাছে। বালি এবার ক্রস করে আর মোটামুটি 15 কিলোমিটার পরে বাড়ি ঢুকে যাবো। যেই জিনিসের শুরু থাকে সেই জিনিসের শেষও থাকে। তো আমার ব্লগটাও আজকে এখানেই শেষ হলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর একটা লাইক অবশ্যই করে দিও। তোমাদের একটা লাইক আমাদের বিশাল বড় মোটিভেশন। তো অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।